5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি যে শিবির বলে একটা সংগঠন আছে এবং তারা প্রকাশ্য হয়েছে, কিন্তু এর আগে শিবির কোথায় ছিল? আজকে শিবিরের সভাপতি তিনি ছাত্রলীগের আন্ডারওয়্যারের নিচে আছে। সরি টু সে, এসো নবীন ভয় নাই, ছাত্র দলের সন্ত্রাস নাই। এনসিপি আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছে যে ওই স্থানটা তাদেরকে দেওয়ার জন্য। সেই প্রেক্ষিতেই আমরা তাদের কাটার পরিবর্তে শান্তির বার্তা দিয়েছি এবং আমরা কাটার পরিবর্তে ফুল দিয়েছি। আমরা 36 দিনের প্রোগ্রাম আমাদের কর্মসূচি। এই কর্মসূচি ঘোষণার পর আজকে যে ছাত্র সমাবেশ হচ্ছে, এখান থেকে আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক দেশ পরিচালনায় এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে, সেই নির্বাচনের লক্ষ্যে এবং দেশের শান্তি যাতে বজায় থাকে। ছাত্রদলের প্রতি গুপ্ত সংগঠন থেকে শুরু করে ছাত্রলীগের যে এখন লুকিয়ে আছে যারা, তারা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং ছাত্রদলকে সুষ্ঠুভাবে ক্যাম্পাসে, নিরাপদ ক্যাম্পাসে বা বিভিন্ন স্থানে কাজ করতে দেওয়া হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে ছাত্রদল ছাত্র সমাবেশ থেকে একটি শান্তির বার্তা দিতে চাচ্ছে। আপনারা জানেন আমাদের এই সমাবেশটি অনুষ্ঠিত হতো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু এনসিপি আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছে যে ওই স্থানটা তাদেরকে দেওয়ার জন্য। সেই প্রেক্ষিতেই আমরা তাদের কাটার পরিবর্তে শান্তির বার্তা দিয়েছি এবং আমরা কাটার পরিবর্তে ফুল দিয়েছি। আমরা সেই স্থান ত্যাগ করে আজকে শাহবাগে সমাবেশ করতেছি, আমাদের ছাত্র সমাবেশ। এই সমাবেশ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই, এসো নবীন ভয় নাই, ছাত্র দলের সন্ত্রাস নাই। তারা যে 1 মাস পূর্বে ঘোষণা করেছে, আমরা তারও আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসন থেকেও আমরা পারমিশন নিয়েছি। তো তারা সেই বিষয়টা পারমিশন নেয়নি, কিন্তু আমরা পারমিশন নিয়ে তারও আগে আমাদের প্রোগ্রামটি ঘোষণা করা ছিল, মানে এনসিপির আগে আমাদের প্রোগ্রাম ঘোষণা করা ছিল। ছাত্রদের সংযুক্ত হওয়া আর ছাত্র দলের সংযুক্ত হওয়া এক নয়। আমাদের ছাত্র দলে যদি কোনোভাবে কেউ মানুষমাত্রই যদি ভুল করে, সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের হাইকমান্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তিনি প্রতিদিন ভার্চুয়ালি বার্তা দিচ্ছে যে আমার সংগঠন বিরাট সংগঠন, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত হয় বা চাঁদাবাজের সাথে জড়িত হয় তাকে আইনের হাতে তুলে দিন। আপনারা দেখেছেন বিগত দিনে 15.5 বছর ছাত্রদল রাজপথে সংগ্রাম করেছে, রাজপথে আন্দোলন সংগ্রামে তারা রাজপথেই তাদের দাবি দেওয়া আদায় করেছে, কিন্তু শিবির 5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি যে শিবির বলে একটা সংগঠন আছে এবং তারা প্রকাশ্য হয়েছে, কিন্তু এর আগে শিবির কোথায় ছিল? আজকে শিবিরের সভাপতি তিনি ছাত্রলীগের আন্ডারওয়্যারের নিচে আছে। সরি টু সে, কিন্তু তারা 5 আগস্টের পরে বের হয়ে আসছে এবং বের হয়ে এসে তারা ছাত্র দলের বরাবর দাবি করছে এবং ছাত্রদলকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলবো আমাদের সাথে প্রতিযোগিতা করুন, প্রতিহিংসা নয়। যে সমস্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ছাত্রদল এটা দীর্ঘ 15.5 বছর রাজপথে প্রমাণ করেছে যে ছাত্রদল শিবিরের সমালোচনা না, যারা অন্যায় করবে, যেই ফ্যাসিস্ট হতে চাইবে তারই সমালোচনা করবে, কারণ আমরা কোনো ফ্যাসিস্ট আর পুনর্বাসন চাই না। ছাত্রদল একটা সাম্য মানবিক যে সমাজ নির্মাণ করার জন্য তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা বাস্তবায়ন করব এবং ইনশাল্লাহ আমরা রাজপথে থেকেই বাস্তবায়ন করব। আমরা স্বাগত জানাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা বলবো যাই হোক, নির্বাচনের স্বপ্ন সবাই দেখতে পারে, বাংলাদেশের যে নাগরিক, যে কৃষক, শ্রমিক, সেও দেখতে পারে ইনশাল্লাহ। এখন বাংলাদেশের সংসদে যাবার এটা হচ্ছে জনগণের হাতে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণে বিশ্বাসী এবং গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা আসুক, কোনো সমস্যা নেই, যে কেউ আসতে পারে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে।